আমি এখন আছি খুলনা সার্কিট হাউস ময়দান, অর্থাৎ এখানে খুলনা ডাউনটাউনে একটি বিশাল বড় খেলার মাঠ এবং রেস্ট হাউস। এখন এখানে বিকালবেলা প্র্যাকটিস চলতেছে, ক্রিকেট, ফুটবল, অনেকগুলো খেলা একসাথে এখানে চলে। আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন খুলনা সার্কিট হাউস ময়দান, একদম খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল বড় একটি জায়গা। এটা আগে আরও অনেক বড় ছিল, কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন যে রেস্ট হাউস। এর ফলে মাঠের এত কিছুটা ছোট হলেও এখনও বেশ বড়। আর ওই সাইডে দেখতেছে যে টেনিস কোর্ট, ওটার জন্য রাতে ওইখানে আপনার হেলিকপ্টার ল্যান্ড করতো। তো তারপরও মাঠ বেশ বড়ই। এই যে দেখতেছেন যে সবাই প্র্যাকটিস করতেছে ক্রিকেট, কিন্তু প্র্যাকটিস করে আপনার এই দুপুরবেলা রোদে, এখন তো একটু শীত শান্তি, কিন্তু প্র্যাকটিস করে লাভটা কী? কারণ সে আমাদের ঘুরে ফিরে সে সার্কেল শান্ত বদলে লিটনের বদলে নাইম শেখের বদলে সৌম্য, এই সার্কেলে তো দেখতেছিল আর 10 বছর। কারণ এরা পিকেএসপির কেউ সালাউদ্দিনের শিষ্য, কেউ নাজমুল হাসান আবেদিন ফাহিমের শিষ্য। তো তৃণমূল থেকে ওটা খুব কঠিন। আর আপনি যদি ঢাকার বাইরে হন, সেক্ষেত্রে মানে আপনার একদম গড গিফটেড হতে হবে, এছাড়া আপনি সিন্ডিকেট ভেঙে উঠতে পারবেন না। নাজমুল আবেদিন ফাহিম বা বিকেএসপির অনেক স্যার আছে, তাদের কাছে বিকেএসপির বাইরে কোনো খেলোয়াড়ই মনে হয় না, ট্যালেন্টই মনে হয় না। বিকেএসপি সিন্ডিকেট, ঠিক আছে। আর কিছু আছে সালাউদ্দিনের সিন্ডিকেট। এইসব সিন্ডিকেট না ভাঙলে এসব যারা এই যে প্র্যাকটিস করতেছে, এটা কীভাবে উঠে আসবে আমি সঠিক জানি না। তারপরও এই খুলনা সার্কিট হাউস থেকে কিন্তু অনেক প্লেয়ার উঠেছে, বিশেষ করে খুলনা মোহামেডান সেলিম স্যারের কথা বলতে হয়, বিখ্যাত কোচ। আমি একসময় খুলনা মোহামেডানে প্র্যাকটিস করেছি, অল্প সময়ের জন্য, বাট করেছি। তিনি অত্যন্ত ভালো একজন কোচ, অনেক স্ট্রিক্ট কোচ, মানে কঠোর খুব। এই যে দেখতে পেলেন প্র্যাকটিস কিন্তু চলতেছে, কিন্তু আমাদের এই সিন্ডিকেট ব্রেক করে ন্যাশনাল টিমে ঢোকা খুব কঠিন, খুবই কঠিন। তো এদের জন্য দোয়াই করতে পারি যে আল্লাহ যদি এইসব সিন্ডিকেট তাদের যদি একটু দেশপ্রেমিক সাজায়, তাহলে হয়তো এরা একদিন প্লেয়ার হতে পারবে। ধন্যবাদ।